রাষ্ট্রের সমস্ত জিনিসকেই বিচারের দিকে আইনের দিকে টেনে লাভ হয় না। এটা কতগুলো ন্যাচারাল জাস্টিস, কতগুলো পাবলিকের যে মতামত, শেখ হাসিনার যে জাজমেন্টটা হয়েছে ইতিমধ্যে, আপনি আজকে তারিখ দিয়ে লিখে রাখুন, শেখ হাসিনার জীবদ্দশায় শেখ হাসিনা ফেরত আসতে পারবেন না। মার্কুস যেমন তিনি বলেছিলেন তার অর্জিত সম্পদের 3/4 তিনি দিয়ে দিবেন, 4 ভাগের 3 ভাগ তিনি দিয়ে দিবেন, শুধুমাত্র ফিলিপাইনের জন্য তাকে সমাহিত করা হয়। ইরানের রেজা শাহ পাহলভি বলছিলেন তার অর্জিত প্রায় সকল সম্পত্তি দিয়ে দিবেন, শুধু ইরানে তিনি সমাহিত হতে চান, হন নাই। আমি আপনাকে আজকে গ্যারান্টি দিয়ে বলছি, শেখ হাসিনা তার জীবদ্দশায় তো আসতেই পারবেন না, তার লাশও বাংলাদেশের মাটিতে সমাহিত হবে না। এটা কি শেখ হাসিনার স্বৈর শাসনের জন্য খুব বড় একটা বিচার নয়? বিচার। তো আমি আপনাকে বলছি যে আমরা কেন নির্বাচনের কথা বলি। আমরা নির্বাচনের কথা বলি কোনো একটা রাজনৈতিক দল যখন কোনো অন্যায় করে, জনগণের কাছে সে দায়ী, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে সে দায়ী হয়। প্রথমত, একটা রাজনৈতিক দল যখনই অন্যায় করে, তার ইনার পার্টি, উইদিন দ্য পার্টির অভ্যন্তরে সে বিভিন্ন প্রতিরোধের সম্মুখীন হয়। আপনি দেখবেন যে জুলাই আগস্ট বিপ্লবের অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের যে সরব কর্মীরা, এরাও নীরব হয়ে গিয়েছিল। এটা কি আমাদেরকে সমর্থন করে নাই? করেছে। তো এখন আমি আপনাকে বলছি যে রাজনৈতিক দলে যেমন একটা রাজনৈতিক দল নিজের দলের ভিতরে প্রতিরোধের সম্মুখীন হয়, তারপরে জনগণের প্রতিরোধের সম্মুখীন হয়, তারপর একটা ন্যাচারাল জাস্টিস অ্যান্ড সোশ্যাল জাস্টিস তার উপর চলে যায়। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আজকে যারা এই রাষ্ট্র শাসন করছেন, এরা কার কাছে দায়বদ্ধ? এদের না আছে দল, এদের না আছে ব্যক্তির কোনো অবস্থান, চালিয়েছেন একটা এনজিও। আমি দুইজন আজকে সোশ্যাল মিডিয়ায় খুব দারুণভাবে আলোচিত হচ্ছে, একজনের স্বামী আর একজনের, দুইজনের স্বামী, দুই উপদেষ্টার স্বামী, দুইজনই গুম হয়েছিলেন 11 এবং 14 সালে বা 15 সালে এরকম। একজন হচ্ছেন আমাদের মৎস্য পশুপালন যে উপদেষ্টা, ওনার স্বামী ফরহাদ মাজহার, তিনি গুম হয়েছিলেন। আর আমাদের রিজওয়ানা হাসানের স্বামী গুম হয়েছিলেন আবু বকর সিদ্দিক। আজ পর্যন্ত তারা কোনো স্টেটমেন্ট করেছেন? এই যে 10 মাস ধরে উপদেষ্টা আছেন, কোর্ট আদালত তৈরি হয়েছে, আমাদের আইসিসি তৈরি হয়েছে, আইসিসি থেকে তারা করেছেন, অভিযোগ দিয়েছেন, তারা স্টেটমেন্ট করেছেন তাদের স্বামী কিভাবে গুম হয়েছিলেন, কিভাবে উদ্ধার হলেন? হন নাই। মানে ওদের কোনো সামাজিক কোনো দায়িত্ব নাই। তো এই জন্য আমরা বলছি যে এইসব দায়িত্বহীন মানুষের কবল থেকে দ্রুত রাষ্ট্রকে মুক্ত করে, যাদের দায়িত্ব আছে রাষ্ট্রের জন্য, যারা জনগণ যাদেরকে ধরতে যাবে তো ফেল করলে, বিএনপির যে ধরুন 2001 থেকে 6 পর্যন্ত কিছু অব্যবস্থাপনা ছিল, এটার মূল্য আমরা দেই নাই। কিছু অব্যবস্থাপনার মূল্য এটা আমরা দিয়েছে। আওয়ামী লীগ তার স্বৈর শাসনের মূল্য তাকে আরো কত বছর দিতে হবে কেউ জানে না। তো আমি আপনাকে বলছি যে যাদের কোনো মূল্য দেবার কারণই নাই, এদের হাত থেকে রাষ্ট্রকে মুক্ত করে ফেলা উচিত দ্রুত।